আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আটে ও চিংড়ি মাছ দিয়ে অনেক মজাদার একটা রেসিপি রান্না করব। এটা গ্রামগঞ্জের মানুষই বিশেষ করে বেশি চিনবে এই খাবারটা। এটা হচ্ছে কলা গাছের ভিতর থেকে যে মুচিটা বের হয়, এটাকে আমরা বলি আইটা। এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে যা দুর্দান্ত একটা স্বাদ হয়, এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা কোনো দিনও এটা খেয়েছেন না, তারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। এটা এতটাই মজাদার ও এতটাই স্বাস্থ্যের জন্য উপকারী একটা সবজি। এটাকে আমাদের অঞ্চলে সবজি হিসেবে আমরা এটা খেয়ে থাকি। চলুন পুরো ভিডিওটা দেখাই, স্কিপ করবেন না। এই যে আমি প্রথমত এটা কলা গাছের এটা কলা গাছের ভিতর থেকে বের করা হয়। এই আইটেটা আমি আপনাদের কেটে রান্না করে দেখিয়ে দিব। এটা এতটাই টেস্টি ও মজাদার হয় এই রেসিপিটা। আপনাদের কোন কোন অঞ্চলে এই রেসিপিটা করে খাওয়া হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই যে এটার উপরের অংশ একটু ছিলে ফেলাই দিতে হয়। ফেলাই দিয়ে এটা এভাবে পাতলা পাতলা করে কাটে নিতে হয়। আমি কিভাবে কাটতেছি এই প্রসেসটা দেখে আপনারা বুঝে ফেলে দিতে পারবেন। একটু লক্ষ্য রাখেন, তাহলেই বুঝতে পারবেন। এটা বেশি মোটা করলে অতটা মজা লাগবে না, একদম পাতলা পাতলা করে কাটে নিতে হবে। এটার ভিতরে একটু আঁশ থাকে আর কি। এই আঁশটা আঙুল দিয়ে ধরে নিতে হয়। এটার কাটার প্রসেসটা একটু আলাদা। আমি এটা কেটে আপনাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা আমি সুন্দর করে কেটে নিলাম। কেটে নিয়ে এটা পানির মধ্যে একটু ডুবিয়ে রাখবেন, তাহলে এর আঠাটা বের হয়ে যাবে। আর এখানে আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছ কিছু বের করে নিয়েছি। এখানে আমি কুচু চিংড়ি দিয়ে রান্না করব। এই মাছের টেস্টটা কুচু চিংড়ি দিয়ে রান্না করলে বিশেষ করে বেশি ভালো লাগে, অন্য মাছ দিয়ে রান্না করলে অতটা টেস্টি হয় না। এখানে আমি বেগুন দিচ্ছি, আমাদের গাছের একদম টাটকা সতেজ বেগুনগুলো আমি কেটে নিচ্ছি। বেগুন আর দেশি ছোট আলু, এগুলো মাশাআল্লাহ দিলে আমাদের ক্ষেতেরই, গ্রামের বাসায় আসলে অনেক সবজি আর কি একদম টাটকা টাটকা ক্ষেতের সবজি খাওয়া যায়। এসব দিয়ে রান্না করলে তো অনেক মজা লাগে। এই যে দেখুন, এগুলো আমি সব কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তরকারির মধ্যে একটু পেঁয়াজটা বেশি বাড়াই দেওয়ার চেষ্টা করবেন। এখানে দিলাম ধনা পাতা এবং বাটা মশলা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা সব কিছু বাটে নিয়েছিলাম। বাটা মশলা দিলাম 2 চামচের মতন। এখানে আমি লবণ দিলাম স্বাদ মতো, হলুদ দিলাম 1/2 চামচ এবং গুঁড়া মরিচ দিচ্ছি 2 চামচ। এই যে সব রকম মশলা দিয়ে আমি এখানে খাঁটি সরিষার তেল ব্যবহার করতেছি। আপনারা সয়াবিনও দিতে পারেন। এই খাঁটি সরিষার তেলটা দিয়ে, আমরা খাঁটি সরিষার তেল খাওয়া হয় দেখে ঘরে, খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করতেছি। এগুলো আমি হাতে সুন্দর করে মাখিয়ে নেব। সব রকম সবজির সঙ্গে মশলাগুলো একদম হাতে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, মাখানোর শেষ পর্যায়ে চিংড়ি মাছটা দিতে হবে। মাখানোর আগে দিলে কিন্তু অতটা হবে না, চিংড়িগুলো কুচু চিংড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমি কিভাবে এটা রান্না করতেছি এই প্রসেসটা আপনারা সুন্দর করে দেখে নিন। এভাবে রান্না করলে এতটাই টেস্টি হয়, দেখবেন মাংস রেখে সবাই আপনার এই তরকারিটা খেয়ে নেবে। এটা এতটাই মজা হয়। আমাদের রাজশাহী অঞ্চলে তো এভাবে আটার তরকারি খাওয়া হয়। আপনাদের কোন কোন অঞ্চলে এটাকে চিনেন বা এটাকে খান, কী নামে বলেন সেটা আমাকে বলে যাবেন। আমি আবারও বলতেছি, এটা কলা গাছের, আমরা যখন কলা কাটি সে কলার ভিতর থেকে, এই গাছের ভিতর থেকে এটা বেরোয়। এটা গাছকে চিরে বের করা লাগে। এই যে দেখুন, আমি এই রান্নাটা হতে একদম সময়ও লাগে না, একদম ঝটপট রান্না হয়ে যায়। এখানে আমি প্রায় 20-15 মিনিটের মতন আমি রান্না করে নিলাম। এই যে দেখুন, এটা এতটাই সুন্দর হয়েছে। এটা আমি হালকা করে একটু ঝাঁকিয়ে দিচ্ছি নিচের দিকে যেন না লাগে। গ্রামের একদম তাজা শাকসবজি আর মাটির চুলা রান্নার তো অসাধারণ একটা স্বাদ। এই যে দেখুন, আমি এটা নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে এতটাই সুন্দর। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অনেকটা লোভনীয় মজাদার। এখনও অবধি আমার ভিডিওটি যারা আপনারা দেখতেছেন তারা প্লিজ একটা লাইক করবেন। আর যেসব বন্ধুরা নতুন দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি দেখে আপনাদের কাছে এই রান্নাটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এটা অনেক মজাদার একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা এতটাই টেস্টি হয়েছিল, ভাবছিলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন। যারা এইভাবে খেয়েছেন তারা তো জানেনই এটার স্বাদ কীরকম, আর যারা খেয়েছেন না তারা একবার হলো ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন।